ইসরায়েলের আগ্রাসনে দিন দিন জনসংখ্যা কমেই চলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স পিসিবিএস জানালো এই তথ্য। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রায় ১৫ মাস। এখনও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী, আর এতে হতাহতের সারি বাড়ছে দিনকে দিন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও গাজায় ইসরায়েলের হামলা বন্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেননি। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় এখন পর্যন্ত অন্তত ৪৫,৫০০ ফিলিস্তিনি নিহত, যাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। তবুও নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে যেন মরিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের মাঠে অনবরত লড়াই করেই যাচ্ছে হামাস। নেতানিয়াহু বাহিনীর এমন বর্বরতার মধ্যে ভয়াবহ তথ্য দিয়েছে ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স পিসিবিএস। সংস্থাটি তাদের প্রকাশিত এক জরিপে জানিয়েছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ শুরুর পর গাজায় জনসংখ্যা কমেছে প্রায় ৬%। পহেলা জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হতাহতের বাইরে ফিলিস্তিনের গাজায় ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১,৬০,০০০ জনসংখ্যা কমেছে। বর্তমানে অঞ্চলটিতে ২১ লাখ ফিলিস্তিনি বাস করছে। যদিও পিসিবিএসের জরিপটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, ইসরায়েলকে বদনাম করার জন্য সংস্থাটি ওই জরিপ প্রকাশ করেছে, যা মিথ্যা। গত বছরের জানুয়ারিতে জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে রায়ে বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহুর বর্বরতা প্রতিরোধ করতে হবে। তবে ইসরায়েল সেই রায় প্রত্যাখ্যান করে জানায়, নেতানিয়াহু বাহিনী আন্তর্জাতিক আইন মেনেই হামাসের বিরুদ্ধে গাজায় হামলা চালাচ্ছে। গাজায় যাতে খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা সংকট সমাধানের পথ খুঁজতে বারবার বিশ্ব সম্প্রদায় আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি যুক্তরাষ্ট্র কিংবা সংযুক্ত আরব আমিরাত। সবাই এখন তাকিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। যদিও ট্রাম্প গাজাবাসীদের হুমকি দিয়ে বলেছেন, হামাসের হাতে বন্দীদের মুক্তি না দিলে হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর উচিত জবাব দেবে যুক্তরাষ্ট্র। গত ১৬ই ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।